আল্লামা সাঈদীর সম্মান আকাশচুম্বী, তবে কোনো ফাঁদে পা দেয়া যাবে না। বন্ধুরা, জামায়াতের এখন ফসল ঘরে তোলার সময়, এখন কোনো ষড়যন্ত্রের শিকার হওয়ার সময় নয়। অতএব জামায়াতের নেতাকর্মী, সমর্থক হইতে শুরু করে কারোরই কোনো রকমের কোনো ভুল করা উচিত হবে না। সাঈদী সাহেবকে কি পরিমাণ ভালোবাসতেন আওয়ামী লীগের লোকজন পর্যন্ত, এটার সাক্ষী তো আমি নিজেই। জামায়াত অতীতে বাংলাদেশের বিপক্ষে অবস্থান রাখলেও বর্তমানে ৭১-এর চেতনা ও আওয়ামী লীগকে সাথে নিয়ে দেশ পরিচালনার স্বপ্ন দেখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি আল্লামা সাঈদীর সম্মান আকাশচুম্বী, তবে কোনো ফাঁদে পা দেয়া যাবে না। বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আজকের আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে, বিশেষ করে জামায়াত ইসলামী ঘরানার সাথে যারা যুক্ত আছেন, আপনি কর্মী হন, আপনি সমর্থক হন, আপনি নেতা হন, আপনি যেই হন না কেন, আপনার বিবেকের কাছে বিশেষ আবেদন থাকবে যে এখন সময় জামায়াতের ফসল ঘরে তোলার। জাতি যেভাবে জামায়াতকে গ্রহণ করেছে সেটা মাথায় রেখে জামায়াতের সকলকে কাজ করতে হবে, তাই কোনো ফাঁদে পা দেয়া যাবে না। কিন্তু কেন, ফাঁদটা কি? চলুন আমরা একটু স্ক্রিনে যাই এবং বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছেলেকে এবং তার সাথে একজন বয়স্ক মানুষ। এই বয়স্ক মানুষ হলো এই ছেলের বাবা, আর এই ছেলে হলো সেই ব্যক্তি যে নাকি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে বেয়াদবি করেছে। কি করেছে? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন বেগানা মহিলার ছবিকে অ্যাটাচড করে দিয়ে এইটা নাকি নেটে এই ছেলে প্রকাশ করেছে। আমরা জানি না এর সত্যতা, যদিও চাপের মুখে, প্রতিবাদের মুখে সে ভিডিও বার্তার মাধ্যমে তার বাবা সহ সে বলছে যে সে এটা করে নাই। মূলত তার বলার মধ্যেও কিছুটা গরমিল আছে, অর্থাৎ সে এটা করতে পারে, এটাই সম্ভাবনা বেশি। তারপরেও সেটা আইন তদন্ত করবে, বিচারের মাধ্যমে ফয়সালা হবে, আমরা সেদিকে না যাই। আমরা যে আলোচনাটা সামনে আনতে চাচ্ছি সেটা হলো, এই যে একটা ছেলে, সে একজন বেগানা মহিলার সাথে আল্লামা সাঈদীর ছবি যুক্ত করলেই সাঈদী সাহেবের কি আসে যায় বলেন তো? সাঈদী সাহেব তো আকাশচুম্বী ভালোবাসা নিয়েই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে, যারাই বাংলাদেশের মানুষদেরকে চিনতেন তারাই আল্লামা সাঈদীকে একজন ইসলামী স্কলার হিসেবেই চিনতেন, এবং দল মত নির্বিশেষে সবাই সাঈদী সাহেবকে ভালোবাসতেন। এবং বিশেষ করে সাঈদী সাহেবের দল হলো জামায়াত ইসলামী, আর জামায়াত ইসলামীর বিরুদ্ধে সবসময় থাকে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের লোকজন পর্যন্ত অনেকেই সাঈদী সাহেবকে নিরঙ্কুশভাবে ভালোবাসতেন। এবং সাঈদী সাহেবের ওয়াজের ক্যাসেট, সাঈদী সাহেবের ব্যাপারে এরকম বলা হতো যে ভাই, সাঈদী সাহেবের রাজনৈতিক ওয়াজ বাদ দিয়ে এমনি ওয়াজের ক্যাসেট কি কি আছে ওইটা দেন। তার মানে সাঈদী সাহেবকে কি পরিমাণ ভালোবাসতেন আওয়ামী লীগের লোকজন পর্যন্ত, এটার সাক্ষী তো আমি নিজেই। যাক, এই ব্যাপারে অন্য সময় কথা বলবো। আজকে আমি যেটা আপনাদের সামনে পরিষ্কার করতে চাই সেটা হলো, এই ধরনের একটা ছেলে বা তার কিশোর গ্যাং বা তার সাথের সঙ্গী পোলাপান, এরা বা এর চাইতে আরো বড় কেউ হইলে, ইভেন একটা দল, বাংলাদেশে একটা দল জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য কি করে নাই বলেন, তাতেই তো কিছু আসে যায় না। আর এই একটা ছেলে সাঈদী সাহেবের ছবি একটা মহিলার সাথে যুক্ত করে প্রচার করলে কি হবে? হ্যাঁ, খুব ভালো করে খেয়াল রাখবেন। এখানে আমরা যেটা আপনাকে বলতে চাই, জামায়াত ইসলামীর এখন ফসল ঘরে তোলার সময়, এখন এইসব ফাঁদে পা দেওয়া যাবে না। তার মানে এটা কিন্তু একটা ফাঁদ। সাঈদী সাহেবের সাথে মহিলার ছবি যুক্ত করে প্রচার করার মানে হলো, জামায়াত ঘরানার যারা আছেন বা জামায়াতের সাথে যারা আছেন, অথবা জামায়াত সমর্থক যারা আছেন, অথবা জামায়াতের বাইরে যারা আছেন, জামায়াতের সমর্থকও না কিন্তু সাঈদী সাহেবকে ভালোবাসেন, এদের মধ্যে একটা ক্যাচাল লাগাই দেওয়া, একটা ক্যারাবেরা লাগাই দেওয়া, অশান্তি সৃষ্টি করা, এটাই হলো এদের মূল মাকসাদ। আমরা জানি না এই ছেলে করেছে কিনা, যদিও আলামতে বোঝা যায় যে সেই করেছে, তারপর আমরা ধরে নিলাম তর্কের খাতিরে সে করে নাই, যেহেতু সে ভিডিও বার্তার মাধ্যমে সরি বলতেছে। যদিও তার সরি বলার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে ভিন্ন কিছু মিন করে, আমরা সেদিকে না যাই। তারপরে তার বাবাও বলছেন তাদের নাকি ফ্যামিলিগত কি সমস্যা আছে, ওই কারণে মোবাইল হ্যাক হয়েছে, এইভাবে এটা করছে। আমার কথা হলো, তারা করুক বা না করুক, কেউ তো করেছে। করার মানেটা কি? করার মানে হলো একটা দ্বন্দ্ব লাগানো, করার মানে হলো একটা ক্যাচাল লাগানো, করার মানে হলো এটা নিয়ে একটা ফাসাদ লাগানো। কারণ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে তো সবাই ভালোবাসেন, তো ওনার সাথে যদি মহিলার ছবি অ্যাড করা হয় তাহলে এটা নিয়ে সবাই প্রতিবাদ করবে, একটা ঝামেলা লাগবে। এই জন্য আমরা বলতে চাই, না, কোনো ঝামেলায় পা দেয়া যাবে না।
আইনগত ফয়সালা আইনের গতিতে চলবে। আর আমরা কোনো বিচার করতে নাও পারলে, অর্থাৎ এই ছেলের বিচার যদি জামায়াত ইসলামী করতে নাও পারে, ব্যর্থ হয়, আল্লাহর দরবারে কি বিচার নাই? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, যাকে আমভাবে সারা দুনিয়ার সব মানুষ ভালোবাসেন, মৃত ব্যক্তি, আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করুন, তার ছবির সাথে একটা বেগানা মহিলার ছবি দিয়ে অ্যাটাচ করে এটা প্রচার করা, এটা যে কত বড় জঘন্য অপরাধ, এটা তো সারা দুনিয়ার সবাই বুঝে। অতএব লানাতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সবার উপরে আল্লাহর লানাত পড়বে, তারা কখনোই মাপ পাইবে না। সেটা এই ছেলেই করুক, আর এর বাপেই করুক, আর এই 14 গোষ্ঠীই করুক, বা এর বাইরে কেউ করুক, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। সাইদি সাহেবের সাথে এই বেয়াদবির ফল তাকে দুনিয়া ও আখিরাতে পাইতেই হবে। অতএব এটার জন্য আমরা সময় নষ্ট করব না। আমরা শুধু প্রতিবাদে এতটুকুই বলে রাখবো, সাইদি সাহেব একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি, একজন স্কলার, একজন মারহুম, একজন শহীদ। অতএব এইরকম একজন আল্লাহওয়ালার সাথে বেয়াদবির পরিণাম কখনোই ভালো হইতে পারে না, হবে না, এইটা আমরা মাথায় রাখি। চলেন আমরা অন্য একটা প্রসঙ্গে একটু কথা বলি, যেটা আমরা বলছিলাম কোনো ফাঁদে পা দেয়া যাবে না। দেখুন এখন স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে এই ভদ্রলোককে আপনারা সবাই কম বেশ চিনেন। ইনি মূলত আওয়ামী লীগের আমলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যিনি মারা গিয়েছেন, তার মারা যাওয়ার রিপোর্টটাও আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অথচ তাকে ব্যবহার করে কিভাবে জামায়াতের নামে মিথ্যাচার করা হচ্ছে, বাম পাশের ছবিতে, অর্থাৎ এট দ্য সেম টাইম একই ছবি অ্যাটাচ করে পেজে প্রচার করা হয়েছে, সেখান থেকে আপনি দেখতে পারেন যেটা ফেক। সেটার উপরে কি লেখা আছে? জামায়াত অতীতে বাংলাদেশের বিপক্ষে অবস্থান রাখলেও বর্তমানে ৭১-এর চেতনা ও আওয়ামী লীগকে সাথে নিয়ে দেশ পরিচালনার স্বপ্ন দেখছেন। দেখুন কত বড় মিথ্যাচার। অর্থাৎ আওয়ামী লীগের একজন এমপি, উনি তো আওয়ামী লীগের লোকটা সবাই জানে, শেখ আব্দুল্লাহ যে আওয়ামী লীগের, সে যে শেখ পরিবারের কাছের মানুষ, এবং সে যে গোপালগঞ্জের মানুষ, এবং সে যে একসময় ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, এবং সে যে মারাও গিয়েছেন, সেটাও তো আপনি দেখতে পাচ্ছেন। অথচ তাকে নিয়ে এইভাবে প্রচার করা হচ্ছে। ফটো কার্ডের উপরে যদি আপনি দেখেন, তাহলে আপনি বিষয়টা টোটালি বুঝতে পারবেন যে 5 বছর আগে মারা যাওয়া আওয়ামী লীগের ধর্ম প্রতিমন্ত্রীকে জামায়াতের এমপি নাম দিয়ে ভুয়া ফটো কার্ড দিয়ে নতুন গুজব ছড়িয়েছে, গুজব সৈকত। আমরা এই ব্যক্তির নামও নিতে চাই না, আমাদের কষ্ট হয়, মানে এরকম জীবন্ত গুজব কিভাবে ছড়ায় মানুষ, আমাদের বুঝে আসে না। এজন্য জামায়াতের ভাইদের টোটালি সতর্ক হতে হবে, কোনো ফাঁদে পা দেয়া যাবে না। এক্ষেত্রে আমরা স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের কথা শুনতে পারি। উনি চমৎকার একটা কথা বলেছেন যে জামায়াতের পাদে গন্ধ, জামায়াতের প্রস্রাব হলুদ, জামায়াতের পায়খানা কালো, এই যে সমালোচনার ধরন, এই ধরনের সমালোচনা করতে করতে আমিরে জামায়াতকে শেষ পর্যন্ত এনারা, অর্থাৎ ষড়যন্ত্রকারীরা বা সমালোচনাকারীরা, প্রধানমন্ত্রী বানিয়েই ছাড়বেন। হ্যাঁ, চমৎকার বলেছেন ইনি, আমাদের কাছে খুব ভালো লেগেছে এনার বক্তব্যটা, এজন্য এটাকে উপস্থাপন করা। আপনারা, অর্থাৎ এই ভিডিওতে উনি এই বক্তব্য দিয়েছেন, আপনারা চাইলে এই পেজে গিয়ে KTV24 এই পেজে গিয়ে আপনারা এই খবরটা দেখে আসতে পারেন। এবার আসেন আমরা আলোচনার শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দিয়ে শেষ করতে চাই। এইখানে আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হলো ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, যিনি আইনজীবী সুপ্রিম কোর্ট। উনি কিন্তু নিজেই দাবি করেছেন উনি বিএনপি নেতা বা বিএনপির কেউ। উনি বলেছেন যে জামায়াতের চেয়ে ভালো জনবান্ধব পলিসি ঘোষণা করুন বিএনপি নেতা, অর্থাৎ বিএনপি দলকেই উনি আবেদন করেছেন যে জামায়াতের চেয়ে ভালো জনবান্ধব পলিসি ঘোষণা করুন। তার মানে এরপরে আবার উনি বলেছেন, লম্বা বক্তব্যে বলেছেন যে যেটা করা দরকার ছিল বিএনপির, সেটার একটা অংশ জামায়াত অলরেডি ঘোষণা করে দিয়েছে। তার মানে জামায়াতের কাজের প্রতি গুণীজনরা, ইভেন বিএনপির নেতা কর্মীরা পর্যন্ত অনেকেই খুশি, যার ডকুমেন্ট এই ভিডিও বার্তা। এটা কিন্তু আমরা বানাই নাই, আপনি যান এই পেজে, সেখান থেকে আপনি পরিষ্কার করে এই বিষয়গুলো দেখতে পাবেন, নেটেই এই বিষয়গুলো আছে। অতএব কারোর বিরুদ্ধে আমরা বলতে চাই না, আমাদের বক্তব্য হলো জামায়াত ইসলামী যদি ভালো কিছু করে আপনি সেটা কেন গ্রহণ করবেন না? আমরা তো কল্যাণ রাষ্ট্র চাই, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, আমরা মানুষকে নির্যাতন মুক্ত জীবনযাপন করতে দিতে চাই, আমরা মানুষকে লুটতরাজ মুক্ত জীবনযাপন করতে দিতে চাই, আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই যেখানে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। সেটা যদি জামায়াত করতে পারে, তাহলে জামায়াতের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করা হবে? তাই আমরা আজকে দাবি করব, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না। জামায়াতের ভাইরা খুব ভালো করে মনে রাখতে হবে, বিগত 15-16 বছর যাবত জামায়াতের মতো এত নির্যাতন কেউ সহ্য করেনি, জামায়াতের মতো এইরকম সিনিয়র নেতা কারো শহীদ হয়নি, জামায়াতের মতো এইরকম ক্ষতিগ্রস্ত কেউ হয়নি। অতএব জামায়াতকেই দেশের হাল ধরতে হবে, জামায়াতকেই মনে করতে হবে যে তারাই দেশের গার্জিয়ান। এইভাবে করে যদি জামায়াত নেতাকর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়ে জনগণের কল্যাণে, তাহলে আশা করা যায় জনগণ যেভাবে জামায়াতকে গ্রহণ করেছে, তাতে এটা ধরে নেওয়া যায় যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ভোটের মাঠে নীরব বিপ্লব ঘটবে এবং জামায়াত ক্ষমতায় যাবে, জামায়াতই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।